ছিলাম। সকালবেলা সবাই পড়তে এসেছিল, তো সবাই যখন একসাথে পড়তে আসে কথা বলার টাইম পায় না। তারপরে হচ্ছে স্নান টান করে মায়ের ভোগ দিয়ে এখন রেডি হয়ে যাচ্ছি কোথায় বলো তো? এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে আজকেও একটা উপোস আছে। আমাদের বাড়ির পাশে যে মন্দিরটায় গেছিলাম, তোমাদের ভিডিওতে দেওয়া আছে, ওই যে মন্দিরে তোমার হচ্ছে আজকে বাৎসরিক মায়ের পুজো, তো সেখানে উপোস করবো বলেছিলাম, উপোস করবো। তো ভীষণ সারা রাত জাগবো ওখানে, আর ওখানকার বান্ধবীরা আমার বৌদিরা সবাই মিলে আজকে রাত জাগবো ওখানে। তো সব মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ভীষণ একটা মজার ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো এখন টোটোতে যাচ্ছি বাপের বাড়িতে। এটা হচ্ছে আমাদের রিজার্ভ পক্ষীরাজ, আর আমাদের দিতে যাচ্ছে কে বলো তো? সরি, আমাদের না, আমাকে দিতে, কারণ বাপি দিতে যাচ্ছে। বাপি বলো, সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আছে তো আমাদের, সামনে আরো ইন্টারেস্টিং ভিডিও আছে। তাই তো এখন বলা যাবে না, এখন সেটা সারপ্রাইজ। মানে দারুণ ভিডিও আছে, মানে ভীষণ এনজয় হবে। তো চলো যাওয়া যাক। এখন চলে এসেছি বাড়িতে। বাপরে বাপ, রাস্তায় তো একদম বাম্পার রোদ, প্রচণ্ড রোদ। মানে তার উপরে না খেয়ে আছি, পুরো একদম খারাপ অবস্থা। তো দেখো, উপোস ও করেছে না আমি করেছি বোঝা মুশকিল। এই আর একজন আসছে। এই যে মা, কি রান্না করছো মা? আজকে রান্না হচ্ছে উচ্ছে চচ্চড়ি। প্রথমে হয়ে গিয়েছে রুটি আর সাদা আলুর তরকারি, তারপরে হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি, তারপরে টক ডাল, সয়াবিনের তরকারি, ভেন্ডি ভাজা। আর দিদিরাও কি করছে? দিদি এখানে তরকারি কুটে দিচ্ছে। ও অক্ক, ও এখন তরকারি কুটছে। নার্স আর নার্স কই? হ্যাঁ, এদিক তাকা, এই দেখ তোমার নার্স হয়েছো, তুমি নার্স হয়েছো। হ্যাঁ, ছাতার ডান যেটা ধোবা সব তারপর হেম করে খাবো। চিংড়ি মারলে ভালো হয়। আর এই জানটা একখানা দাঁত উঠেছে না, ওইটাকে নিয়ে নার্সের টুপি দেখো কি দিয়ে। এখন সন্ধে প্রায় 7:45 মতো বাজতে যায়, আর একটু পরে আমরা সব রেডি হব। আর এদেরকে কি বলতে ইচ্ছা করে, আমি আজকে খাবো না। আর এদের পরিস্থিতিটা দেখো এখন ফুচকা খাচ্ছে এরা, চিন্তা করো। আর একজন চাটনি ফুচকা দিয়েছে। আমার না তোতা পাখি, তুমিও আমার নাদি খেয়ে নেছো। বাটি খাচ্ছে, তুমিও আমার নাদি খেয়ে নেছো। এরা তো খেয়ে নেছে, তুমিও নাদি খেয়ে নেছো। হ্যাঁ, খাবা না তো তুমি? আমার ফেলে খাবা না তো? পান্ডুসোনা রেডি হয়ে গিয়েছি। এখানে একটা পিঙ্ক কালারের শাড়ি পরেছি, হোয়াইট ব্লাউজ দিয়ে। আর এখানে সবাই রেডি, সোনাই, শেষদি, বড়দি, বড় মেয়ে আর মা, আমরা সবাই রেডি। এখন যাব মন্দিরে। তো চলো মন্দিরে যাই, তারপরে আবার সবটা দেখাচ্ছি। ও, তুতুকে দেখানো হয়নি। পাখি, এটা কে? সবাই মিলে খালি পায়ে চলে গেছিলাম মন্দিরে। কেন বলো তো? এক তো বাড়ির থেকে বেশি দূরে না, দুই এই ভিড়ের ভিতরে যদি জুতো খুলে মন্দিরে উঠি, সে জুতো আর খুঁজে পাওয়া যাবে না। তো পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। আমাদের এখানে মা আসে ওই 9টা সাড়ে 9টার সময় মা আসে। তারপরেই সবাই মিলে এসে মায়ের পুজো দেয়। আর এখানকার সব থেকে যেটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে বাতাসা হরিণুর দেওয়া। সবাই মিলে ধামা ভর্তি করে বাতাসা এনে সবাই বাতাসা হরিণুর দেয়। তো আমিও সেটাই করলাম। প্রথমে মায়ের পায়ে একটু বাতাসা নিবেদন করে তারপরে বাতাসা হরিণুর দিলাম। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি মায়ের গলায় একটা করে মালা দেওয়ার, প্যারা সন্দেশের মালা দেওয়ার। তো এবছরও সেটাই দিয়েছিলাম। কিন্তু এত লোকে মালা দেয় যে মায়ের ভারে এবছরে জানো তো মায়ের পায়ে একটু চিড় খেয়েও গেছিলো। ওই জন্য ওরা এত মালা, এত ফুলের মালার ভার যাতে মাকে বইতে না হয়, ওই জন্য প্যারা সন্দেশের মালাগুলো যেহেতু একটু বেশি ভারী হয়, ওরা খুলে খুলে রাখছিল। পরে যখন পুজো হবে তখন সেগুলো সংকল্প করে দেবে। তো এখন বেজেছিল রাত প্রায় 12টা মতো। আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আবার চলে গেছিলাম মন্দিরে। গিয়ে দেখলাম প্রায় পুজো শুরু হব ভাব। এখানে ডাইনে বায়ে প্রচুর
পরিমাণে ডালা পড়েছিল, অনেকেই এবার উপোস করেছিল। তো এই যে বৌদি, আমার একটা বোন, সবাই মিলে আমরা 3জন মিলে উপোস করেছিলাম। আর হচ্ছে অনেকেই উপোস করেছিল, তাদের সবার মুখ চেনা, এমনি সেরকমভাবে পরিচয় না। তো এই যে পুজো আরম্ভ হয়ে গেল, আমাদের প্রথম প্রহরের পুজোটা এতক্ষণে হয়ে গিয়েছিল। এই যে প্রত্যেক প্রহর পুজোর পরে মশাই আরতি করে, তারপরে মাকে সিঁদুর পরিয়ে দিল। সেই সিঁদুর আমরা আবার সবাই বউরা নিয়ে কপালে ছোঁয়ালাম, শাখাতে ছোঁয়ালাম। তো তারপরে আমার যেহেতু মানসিক ছিল মায়ের নামে, আমি ডন্ডি কাটবো আর বুক চিরে রক্ত দেবো। বুক চিরে রক্ত দেওয়া মানে হচ্ছে ওই বেলকাটা ফুটিয়ে একটু রক্ত আর কি বের করে নেবে। তো আমাদের মায়ের ওখানে না একটা মানে পুকুর আছে, সেই পুকুরে স্নান না করে কেউ মানসিক শোধ করতে পারে না। আগেকার দিনে আমার ঠাম্মারা, আমার দাদুরা আমার মাদের সাথে গল্প করতো, ওই পুকুর থেকে নাকি মা স্নান করে গিয়ে মন্দিরে গিয়ে বসে কোথাও একটা মিলিয়ে যেত। সারা রাত ধরে ওখানে মায়ের নুপুরের ঝমঝম আওয়াজ পাওয়া যেত। এত বাড়িঘর তো তখন ওখানে ছিল না। তো ওই জন্য প্রথম থেকে, যখন থেকে পুজোটা হয় তখন থেকে যারা যারা মানসিক করে উপোস করে পুজো দেয়, তারা সবাই ওই পুকুরে স্নান করে তারপরে মানসিক শোধ করে। তো আমি যখন এর আগের বারে একবার উপোস করেছিলাম, আমি তখনও তাই করেছিলাম, আর এবছরও তাই করলাম। ওখানে আগে স্নান করলাম, তারপরে ডন্ডি কাটলাম। এই যে এখন শুরু হয়ে গিয়েছে আমার বুক থেকে রক্ত নেওয়া। তো আমার গায়ে যেহেতু একটুকুও মাংস নেই, তো ওই জন্য প্রথমে একটু অসুবিধা হচ্ছিল, কারণ জায়গাটাকে একটু আর কি ভাঁজ করে নিয়ে বেলকাটাটা ফোটালে তাহলে সহজেই সেটা হয়। এবার আমার গায়ে যেহেতু অতটা মাংস নেই, তো ওই জন্য ঠাকুরমশাই কিছুতেই আমার মাংসটা এক জায়গায় করতে পারছিল না। তো তারপরে কোনোভাবে অনেক খোঁজাখুঁজি করার পরে বেলকাটার থেকে রক্ত বের করতে পারলো এবং সেটা মায়ের চরণে নিবেদন করলো। তো আমার এখানে মানসিক কমপ্লিট হয়ে গেল। এবার শুরু হয়ে গিয়েছিল অঞ্জলি। আমি ওখানে পাশে যেহেতু ঘর আছে, সেখান থেকে আমি ভেজা কাপড়টা ছেড়ে আবার একটা কাপড় নিয়ে গেছিলাম বাড়ির থেকে, সেটা পরে নিয়ে অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছিলাম। অঞ্জলি শেষ হতে হতে প্রায় রাত্রি 4:30 বেজে গেছিলো। আর আমাদের ওখানে একটা প্রথা আছে যে একটা করে পাঠা বলি দিতে হবে ক্লাব থেকে। এবার অনেকে মানসিক করে পাঠা বলি দেওয়ার, তো যারা পাঠা বলি করে তাদের তো পাঠাটা বলি হয়ই, এছাড়াও ক্লাব থেকে সারা গ্রামের উদ্দেশ্যে একটা করে পাঠা বলি দেওয়া হয়। সেই সময় আমি হচ্ছে কান বন্ধ করেছিলাম, ওখান থেকে চলে গেছিলাম, আমি সহ্য করতে পারি না ওইসব। তাই বলে তোমরা এবার বলবে যে তুমি কি মাংস খাও না? হ্যাঁ, অবশ্যই খাই, সেটা বাজার থেকে কেটে নিয়ে আসে। আমি ওই যে আর্তনাদ, কাটাকুটি এসবগুলো দেখতে পারি না, তো ওই জন্য অসুবিধা হয় না। এখানে শুরু হয়ে গিয়েছিল মঙ্গল দ্বীপ জ্বালানো, এটাও জ্বালিয়েছিলাম ওখানে। এই যে তারপরে শুরু হয়ে গেল হোম যজ্ঞ করা। তো হোমের পরে সবাইকে কালো টিকা পরিয়ে দিল ঠাকুরমশাই। তো এইভাবেই পুজোটা কমপ্লিট হলো, আর খুব সুন্দরভাবে পুজোটা সবাই মিলে করতে পেরেছিলাম, খুব ভালো লাগছিল। তো এই ছিল সারা রাতটা আমার কিভাবে কেটে গেল মায়ের আশীর্বাদে, ভগবানই সেই জানে। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা এই পুজো কমপ্লিট হলো আর আমরা বাড়িতে আসলাম। আমি আর মা, আর বোনেরাও চলে গিয়েছে, বৌদিরাও ঢুকে গিয়েছে বাড়িতে। এখন হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে আমি আর মা একটু রেস্ট নেবো। দুজনেরই অবস্থা খারাপ। আমি উপোস করেছি, আমার মা আমার সাথে সাথে ছিল। তো চলো বাবাকে ডাকি, ঘরে ঢুকি।